সবাইকে স্বাভাবিক টিপসে স্বাগতম। বন্ধুরা, আমার হাতে যে ২ টি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই ২ টা মাইক্রোফোন কিন্তু আমার ইউটিউবের যাত্রা। ১ম এই যখন আমি ইউটিউব শুরু করেছিলাম, K8 এই মাইক্রোফোনটা দিয়েই আমি ভিডিও ধারণ করেছিলাম। যদিও এটা দিয়ে অনেক বেশি ভিডিও ধারণ করতে পারি নাই। ১০ টা ভিডিওর মতন আমি ধারণ করেছিলাম। এই মাইক্রোফোনটার কথা বলব পরে এবং এই মাইক্রোফোনটার কথাও বলি যে এই মাইক্রোফোনটা হচ্ছে Olanzi J12। এই মাইক্রোফোনটার এবং এই মাইক্রোফোনটা ২ টার মধ্যে কি তফাৎ রয়েছে, সেই বিষয়টাই আপনারা আজকের এই ভিডিওতে ডিটেইলস জানতে পারবেন। কারণ যখন আপনি একটা ভিডিও রেডি করতে যাবেন, একটা ব্লগ রেডি করতে যাবেন অথবা কনটেন্ট ক্রিয়েট করতে যাবেন, আপনার জন্য একটি মাইক্রোফোন কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কারণ মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না। ক্রিয়েট এই মাইক্রোফোনটি যদি আপনি কনটেন্ট ক্রিয়েট করতে যান, তাহলে যদি আপনার বাজেট একেবারেই কম থাকে, তাহলে আপনি নিতে পারেন প্রাথমিক অবস্থায়। কিন্তু আপনি দীর্ঘ সময়ের জন্য বা ভালো কিছু করার জন্য কিন্তু K8 এই মাইক্রোফোনটি দিয়ে ভালো কিছু করতে পারবেন। ভালো ব্লগও তৈরি করতে পারবেন না। অর্থাৎ ভয়েসের সমস্যাটা আপনার থেকেই যাবে কিন্তু এটা। তাই এটা বাদ দিলাম। এই যে Olanzir এই মাইক্রোফোনটা, Olanzir দেখুন এটার সাথে একটা চার্জিং পোর্ট রয়েছে। এটা কিন্তু ডুয়াল মাইক্রোফোন। এখানে কিন্তু ২ টা মাইক্রোফোন। যেহেতু আমি ক্যামেরার সাথে লাগিয়ে রেখেছি। অর্থাৎ একই সাথে ২ জন ব্যক্তি এই মাইক্রোফোনটা দিয়ে কথা বলতে পারবে। এই মাইক্রোফোনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাইক্রোফোনটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। অর্থাৎ যখন আপনি কোনো একটা ভিড়ের মধ্যে আপনি কথা বলবেন মাইক্রোফোনটাকে ইউজ করে, তখন কিন্তু এটা নয়েজটাকে ক্যান্সেলেশন করবে। আমি যে এখন কথা বলতেছি, আমার উপরে কিন্তু ফ্যান চলতেছে। অনেক হাই স্পিডে ফ্যান চলতেছে। বাট ফ্যানের আওয়াজটা কিন্তু এখন আসতেছে না। এখন আমি আবার ফ্যানটাকে বন্ধ করে দিব। তাহলে দেখবেন আপনারা। এখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে। এখন দেখুন আওয়াজটা কেমন, আগের আওয়াজটা কেমন ছিল। আসলে সেম। নয়েজটাকে পুরা রিডাকশন করতে পারে। অর্থাৎ ধরুন আপনি একটা ব্লগিং করতে গেলেন, অনেকগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আপনি ব্লগ করতেছেন। মানুষের যে আওয়াজ আপনার ব্লগে চলে আসে, তাহলে তো আপনি ভয়েসটাকে ফুটিয়ে তুলতে পারবেন না। তাই এই মাইক্রোফোনটা এই দিক থেকে পারফেক্ট। ১০০ তে ১০০ আমি দিতে পারি। এবং এই মাইক্রোফোনটার গুরুত্বপূর্ণ ৩ টা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো অনেকে হয়তো জানেন না। এই মাইক্রোফোনটা দ্বারা ৩ স্টেপে কিন্তু এটার যে সাউন্ড কোয়ালিটিটা সেটাকে বাড়ানো যায়। এই মাইক্রোফোনটার মধ্যে যদি ১ম এ একটা চাপ দিই, এদিকে একটা বোতাম রয়েছে। এখানে যদি চাপ দিই তাহলে এটার যে ভয়েসটা সেটা আরেকটু ধাপে মানে আরেকটু স্মার্টলি ভাবে ডিসক্লোজ করবে। যেমন আমি একটা চাপ দিলাম। এই মাইক্রোফোনটা আছে এখন 2nd স্টেজে। 2nd স্টেজের ভয়েসটা কেমন এবং 1st স্টেপের ভয়েসটা কেমন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এবং এই মাইক্রোফোনটা 3rd স্টেজে পর্যন্ত কাজ করতে পারে। অর্থাৎ এখন যদি আমি আবার এটাকে একটা চাপ দেই, এখন মাইক্রোফোনটা আছে চূড়ান্ত স্টেজে অর্থাৎ 3rd স্টেজে আছে। 1st স্টেজ, 2nd স্টেজ এবং 3rd স্টেজ। ৩ টে স্টেজে কিন্তু এই Olan G12 মাইক্রোফোনটা কিন্তু কাজ করে। অনেকেই কিন্তু স্বপ্ন থাকে একটা ভালো মাইক্রোফোন কিনার। তো আপনি চাইলে Olanzir এই J12 এই মাইক্রোফোনটা নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে ৩,০০০ এর মধ্যে। ৳৩,০০০ বাজেট যদি না থাকে আপনার, তাহলে বলব যে আপনি ব্লগিং করবেন না। ব্লগিং করতে আসলে অবশ্যই আপনাকে এই মাইক্রোফোনটা ১ম এই নিবেন। কারণ মাইক্রোফোনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভয়েস যদি মানুষ ভালোভাবে ক্যাপচার করতে না পারে, ভয়েস যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন না। ভালো কিছু করতে পারবেন না। আমার খুবই পছন্দের একটা মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে। যদিও আমি শুরুর দিকে K8, K9 এগুলো আমি ব্যবহার করেছি। বাট ওই মাইক্রোফোন থেকে এটার ১০০০ গুণ ভালো। এটার রিভিউটা আমি নিজ থেকেই দিতেছি। এর থেকে আরো অনেক ধরনের মাইক্রোফোন বাজারে কিন্তু রয়েছে। যেমন Boya মাইক্রোফোন রয়েছে, DJI এর। তো সবকিছু মিলে এই মাইক্রোফোনটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখুন, এটা কিন্তু একটা চার্জিং পোর্ট। ব্যাটারি হচ্ছে 800 mAh 2.96 WH। এটা যদি আপনি একবার চার্জ দেন, অনেকদিন পর্যন্ত কিন্তু এটা চার্জ থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা কিন্তু অনেক ভালো একটা দিক। চার্জ দিয়ে কোথাও বাইরে হবেন, সহজে কিন্তু এটা চার্জটা যাবে না। আপনি ভিডিও ধারণ করলেন, কথা ভয়েস রেকর্ডিং করলেন, করার পরে যদি আপনি আবার যেভাবে রেখে দেন তাহলে এটা চার্জিং হয়ে যাবে। এখন কিন্তু আমি এটা দিয়েই ভিডিও ধারণ করি এবং এটা খুবই ভালো মানের মাইক্রোফোন। তো আমার ভিডিওগুলোর ভয়েসটা কেমন হয় আপনি অবশ্যই নিশ্চয়ই বুঝতেছেন। আমার ভিডিওগুলোর ভয়েস কিন্তু অনেক ভালো হয়। আমি কয়েকটা ব্লগের জন্য কিন্তু ভিডিও তৈরি করেছিলাম। নিউ মার্কেটের এলাকায় কয়েকটা ব্লগ তৈরি করেছিলাম। সেখানে যে ভয়েস দিয়েছি, ভয়েস কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করেই ভয়েসটা এসেছে। খুবই স্মুথলি ভয়েসটা এসেছে। যখন আমি বাইক রাইড করেছিলাম, বাইক রাইডের সময়ও কিন্তু এটা দিয়ে আমি ব্লগ করেছিলাম। তখনও কিন্তু এই ব্লগের ভিডিওর যে ভয়েসটা সেটা স্মুথলি এসেছে এবং খুবই ভালো এসেছে। তো বন্ধুরা, আমি এই মাইক্রোফোনটিকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা ১০০/১০০ আমার তরফ থেকে পেয়েছে। আপনি যদি চান এই ধরনের একটা মাইক্রোফোন নিতে পারেন। ভালো জিনিসের কিন্তু কদর রয়েছে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।